ইরানের কার্গো জাহাজ আটকের ঘটনায় দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে সশস্ত্র দস্যুতা বলে আখ্যা দিয়েছে তেহরান। ইরানে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি ও সব মিলিয়ে পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে। হরমুজ প্রণালীতে ইরানি কার্গো জাহাজ জব্দের ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। যুক্তরাষ্ট্র বলছে জাহাজটি তাদের নৌ অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করছিল। সতর্কতা অমান্য করায় মার্কিন ডেস্ট্রয়ার থেকে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে জাহাজটি অচল হয়ে পড়ে এবং পরে সেটি নিয়ন্ত্রণে নেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানকে সরাসরি জলদস্যুতা বলে অভিযোগ করে, সেই সাথে কড়া জবাবের হুঁশিয়ারি দেয়। এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন সম্ভাব্য আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে পাঠানো হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ইসলামাবাদে পৌঁছেছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে মার্কিন অবরোধ প্রত্যাহার করা না হলে তেহরান আলোচনায় অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র দুদিন, কিন্তু ইরানের কার্গো জাহাজ আটকের ঘটনায় শান্তি আলোচনা নিয়ে দেখা দিয়েছে আরও অনিশ্চয়তা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেন যুক্তরাষ্ট্রকে আস্থা অর্জন করতে হবে এবং একতরফা চাপের নীতি পরিহার করতে হবে। যুক্তরাষ্ট্রকে প্রথমেই ইরানের জনগণের আস্থা অর্জন করতে হবে। যদি তারা সত্যি আন্তরিকভাবে আলোচনায় এগোতে চায়, তাহলে পক্ষপাত দুষ্ট মনোভাব ও চাপিয়ে দেওয়ার কৌশল থেকে সরে আসতে হবে। অতীতে এমন কৌশল ব্যর্থ হয়েছে তাদের। সব মিলিয়ে কূটনীতি আর সংঘাতের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর এখন বিশ্ববাসীর। ঋতু সাহা, চ্যানেল 24। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।